নমস্কার বন্ধুরা, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, এখন সকাল 11টা মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ওর বাবা বাজারে এনেছে, মানে আমার স্বামী। তো সেই বাজারগুলোই ব্যাগ থেকে ঢালতে গুছোতেই ভাবলাম ব্লগটা শুরু করি। ব্যাগে এমনভাবে ছিল, অসুবিধা হচ্ছিলো, ব্যাগ থেকে যেন উল্টে দিয়েছি কী বাজার আছে দেখাবো বলে। আর কি রান্না করব এখান থেকেই আর কি বেছে নেবো যে কোনটা আজকে করবো আগে। তোর বাবা বাজারের মধ্যে দেখছি লাউ, কাঁচা পেঁপে, ডাঁটা, বেগুন, কচু, উচ্ছে, আবার করলা দুরকমই নিয়েছে, পেঁয়াজ, ঝিঙে, অনেক কিছু সবজি নিয়ে নিয়েছে, আদা রসুন সবই নিয়ে নিয়েছে। তো ভাবছি এবেলা ডাঁটাটা করব। আর আজকে একটু রান্নাবান্না সবই একটু তাড়াতাড়ির মধ্যে করতে হবে। আপনারা তো বুঝতেই পেরে গেছেন থাম্বনেল দেখে যে আজকে বাড়িতে মা বাবা আসছে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে। সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ ট্রেন তাড়াতাড়ি আছে। ওরা বাবা ছেলে দুজনে খেয়ে আনতে যাবে, আমি আর যাব না, তো ওরা দুজনেই যাবে। সবজিগুলো আগে একটু গুছিয়ে নিই আলাদা আলাদা করে, তাহলে সুবিধা হবে। আমি আগে পেঁয়াজগুলো বাছছি, সব আলাদা আলাদা করে না করলে বড্ড অসুবিধা হয়ে যায়। আলাদা আলাদা করে প্যাকেটে গুছিয়ে রাখতে সুবিধা হয়। সব পলে একদম কভারে করে নিয়েছি আমি, ফ্রিজে রাখার সুবিধার জন্য। ওই মূলোও এনেছে, দেখুন মূলো, ঢেঁড়স, এই যে ঝিঙে, লাউ, পেঁপে, পেঁয়াজ, কচু সব আলাদা আলাদা করে নিয়েছি আমি দিকে। মানুষ কি খাবে মধ্যবিত্তের সংসারে? দেখুন বাজারের দাম দেখেছেন, বাজার এখন আগুন আগুন দাম। এই কটা সবজি 789, মানে 790 টাকার বাজার এই কটা সবজি। মধ্যবিত্ত পরিবারের মানুষের কি খাবে বলুন? আনাজ টানাজ কুটে নিয়েছি, যেহেতু আজকে আমি খাবো না, শ্রাবণ মাসের সোমবারে আগের দিন নিরামিষ খেতে হয়। তো আচ্ছা, সরি আমি ভুল বলে ফেলেছি প্রথমটা, আজ রবিবার না, আজ সোমবার। সরি, তো আমি তো ভাত খাবো না, কারণ এই রবিবারটা এই করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। মায়েরা রবিবার ট্রেনে উঠেছে, আজকে সোমবার, আজকে নামছে। যাই বা হোক, আমি ভুল বলে ফেলেছি, রবিবার না আজকে সোমবার। এই ভাত খাবো না বলতে মানে তখন মনে পড়লো, সেই জন্য উচ্ছেটা 3টে উচ্ছে ভাতে দিয়েছি। শুধু ওরা বাপ ছেলে খাবে, বাবা ছেলে। আর এই ডাঁটা করবো বললাম, কড়াইয়ে তেল দিয়ে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিচ্ছি ডাঁটা। তো ডাঁটা আলুর ঝাল করব। আমি না কথা বলতে বলতে আর কি ভুলেই গেছি, রান্নাটা তাড়াতাড়ি করছি। আবার একটা অনেক দিনের পর একটা মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে মা বাবা আসবে অনেকদিন পর। যদিও আমরা 3-4 মাস আগে গেছি, দেখা হয়েছে, তবুও একটা অনেকদিন পর বা বাড়িতে কেউ এলে একটা যা হয় আর কি। তো ভাজতে ভাজতে দিলাম, আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই সময় সব রকম মশলা, একটু লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সব রকম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে জল দিটা সিদ্ধ মতো করে নেব। অনেক সময় প্রেশার কুকারেই রান্নাটা করি, কিন্তু প্রেশার কুকারে করলে আমি দেখেছি কি ডাঁটাগুলো একদম গলে যায়। ওই জন্য ভাবছি ওই ডাঁটা আলুর ঝালটা কড়াতেই করি, ওটা বেশ একটা একটা থাকে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো জল দিয়ে এইভাবে একটু সিদ্ধ করে নেব। এই ডাঁটা আলুর ঝাল করলে আমার স্বামী আবার বলে একটু হালকা রসা রাখবে। ও আবার এই তরকারিটা এতটাই ভালোবাসে যে সেদিন আবার ওনার ডাল লাগে না, ও ডালই নেয় না, এই তরকারিটা দিয়েই শুকনো শুকনো ভাতটা খেতে ভালোবাসে। এমনি তো আমার স্বামীর খুবই নিরিক চিরিক খাওয়া। তো এখন এটা সিদ্ধ হতে থাক, আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ডালটা আগে সাঁতলে নিয়েছিলাম, একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে তরকারিটা হাফ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই তরকারিটাতে একটু, এবার কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, দেওয়ার পর পেঁয়াজ দেবো, একটু 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি। এতে পেঁয়াজ আর টমেটোমের পরিমাণটা খুব ভালো রকম রাখলে তবে তরকারিটা বেশ ভালো লাগে। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভেজে নিয়েছি, আমি 2টো বেশ বড়ো সাইজের টমেটো দিলাম। এই টমেটোটা দেওয়ার ফলে তরকারিটার রঙটাও যেমন ভালো হয়, আর হালকা একটা টক ব্যাপারটা থাকে, খুব টক আবার হয় না, খুব টক হলে আবার আমার স্বামী বা ছেলে খেতে পারে না। কিন্তু এই টমেটোর পেঁয়াজটার জন্য বেশ তরকারিটা ভালো লাগে। এই সময় চাইলে একটু সর্ষে পোস্ত বাটাও দেওয়া যেতে পারে, কিন্তু সর্ষেটা বাটাটা আমি খুব কমই দিই, কেন প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, সেই জন্য একটু এরকম সিম্পলের উপরই রাখি। তো এবার তরকারিটা এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তাহলেই তরকারি আমাদের একদম রেডি হয়ে যাবে। সময়ও হয়ে এসেছে ওর বাবাকে ওকে খেতে দেওয়ার জন্য। একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর রঙটা এসছে, ডাঁটালের ঝালটা খুবই সুন্দর এসছে রঙটা। চলুন, ওর বাবারাও এসছে খেতে দিদি।
উচ্চ ভাতেটা মুলে নিয়েছি, ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, ওর বাবাকে আর বাবুকে। ছেলেকে তরকারিটা সাইডে দিয়েছি, কিন্তু আমি বললাম আমার স্বামী ডাল নেবে না, এই তরকারির যে জুসটা ওইটা দিয়ে শুকনো শুকনো ভাত খাবে, সেজন্য তরকারিটার বাবার জন্য ভাতের পাতের ওপরেই দিয়ে দিয়েছি। আজকে সোমবার যেহেতু আমি ভাত খাবো না, সেই জন্য ওদের দুজনকেই ভাত দিয়েছি, ওদের দুজনের মতোই রান্না হয়েছে। ওরা খেয়ে দেওয়া যে বেরিয়ে যাচ্ছে, ওরা এখন যাচ্ছে এসএমভিটি স্টেশন। আগে তো ছিল যশবন্তপুর স্টেশন, কিন্তু এখন আর সাউথের যে ট্রেনগুলো মানে কলকাতা থেকে হাওড়া থেকে যেগুলো আসে, সেগুলো কিন্তু এখন আর কোনোটা যশবন্তপুরে যতদূর সম্ভব আসছে না, কারণ আমরা যতবার যাচ্ছি আসছি এই এসএমভিটি স্টেশন দিয়েই যাওয়া আসা করতে হচ্ছে। মায়েরা যখন এসেছে তখনটার ভিডিওটা করিনি, মায়েরা এসে একটু ফ্রেশ হয়ে চান টান করেও নিয়েছে। মা একবার ঢালো একটুখানি। এইগুলো সব আমাদের গাছের কাঁকড়েল, মা গাছ বসিয়েছে, সেই গাছের কাঁকড়েল হয়েছে, মা এনেছে আমাদের জন্য। আমাদের এখানে কাঁকড়েলটার অনেক দাম বেশি। ওইগুলো কেনা নাকি মা? ওইগুলো আচ্ছা, ওইগুলো কেনার। এই যে এগুলো একটু হয়ে গেছে, এগুলো সব আমাদের গাছে হয়েছে, একটু কম হয়েছে বলে মা আবার কটা কিনে নিয়েছে। নাতি হোপা ভাজা ভালোবাসে চিচিঙে, সেই জন্য চিচিঙে ভাজা খায় বলে চিচিঙে এনেছে একটু। এখানে পাওয়া যায় চিচিঙেগুলো অনেক বড় বড় হয়ে যায়, সেই জন্য আবার একটু ছোট ছোট কচি দেখে এনেছে। আর আমাদের এখানে তো আপনারা জানেন ছাঁচি কুমড়ো পাওয়া যায় না, মানে আউটসাইডে আমাদের মার্কেটে পাওয়া যায়, আমি যেখানটা থাকি সেখানটা পাওয়া যায় না। সেখানে যেটা পাওয়া যায় শুধু জুস করে খাবার জন্য বানানো হয়, পাকা পাকা একদম। আর এগুলো কচি কচি, মাকে বলেছিলাম 4টে আনতে, 2টো আনতে বলেছিলাম, মা 4টে এনেছে একেবারে। 4খানা ছাঁচি কুমড়ো নিয়ে চলে এসছে। তো অনেকগুলো রেসিপি করা যাবে ছাঁচি কুমড়ো দিয়ে। আমরা এগুলো ছাঁচি কুমড়ো বলি, অনেকে চাল কুমড়ো বলে, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আর মাকে বলেছিলাম একটু পলতা শাক আনতে, পলতা শাকের ডালনা, পলতা শাকের একটু বড়া করবো। ট্রেনে এসছে তো 2 দিন ধরে, তাই একটু যেন কেমন হয়ে গেছে, অনেকটাই এখনো তবুও ভালো আছে। এইখানে আবার এই ছাঁচি কুমড়ো আর এই ছাঁচি কুমড়ো শাক এনেছে। ছাঁচি কুমড়ো পাতার ভাজা হয়, আবার এই ছাঁচি কুমড়ো একটু ডগ ডগ দেখে এনেছে। এইটাও আমাদের বাড়ির গাছ, এটা আমার কাকিমাদের গাছ, কাকিমা দিয়েছে আমাদের জন্য, পাঠিয়েছে। এটা আমার ছোট কাকি পাঠিয়েছে। একটুখানি প্যাকেট আছে বলে একটু বার করে দিচ্ছি, একটুখানি হাওয়া এগুলো চালিয়ে দেওয়া হচ্ছে। আর কি এনেছে দেখা যাক। কত পটল এনেছে, পটল পাওয়া যায় তাও দেখুন, তাও শোনেনি, পটলও নিয়ে চলে এসছে ঘর। দেশে ঘরের দিশি পটল বলে পটল নিয়ে এসছে, অনেক পটল এনেছে, অনেক পটল এনেছে, একদম 1 সপ্তাহেরও বেশি বাজার হয়ে যাবে আমাদের এখানে। ওই ব্যাগপত্র খোলা চলছে, সবজির ব্যাগ খোলা হয়েছে, এবার এইটা খোলাচ্ছে। এইটা কি বলুন তো, এটা চিনতে পারছেন? মা দেখাও, ডিবেট একটু দেখে করো। আমাদের এখানে তাল পাওয়া যায় না, আমি তালের পিঠে খেয়েছি সেই 2004, এখন হচ্ছে 2024, সেই জন্য মা তাল চেঁচে তাল ফুটিয়ে একেবারে তালের শাঁস নিয়ে চলে এসছে, তালের পিঠে খাওয়াবে আমাদেরকে। তাল শাঁস পিঠে করবে বলে চালের গুঁড়িও আনা হয়েছে। একটু মায়ের কাছে চালের গুঁড়ি ছিল, চালের আটা, সেটাও এনেছে। আমার প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে শুনে মায়ের কাছে একটা এক্সট্রা 5 লিটারের নতুন কুকার ছিল, মা সেটাও এনেছে। একটা নতুন ঝাঁঝরিও কিনে এনেছে, ঝাঁঝরিটা কুকারের উপর বসা। দেশ থেকে মায়েরা এলে এত কিছু জিনিস আছে আমাদের বাড়ি। আর কি এনেছে না বার করো তোমার। এই যে আমাদের এখানে সাদা বাদাম পাওয়া যায়, সেই জন্য মা আবার এরকম লাল বাদাম এনেছে। মাকে আনতে বলেছিলাম, বাদামটা আমি এনেছে। এইটা হচ্ছে পুরীর খাজা। দেখুন এত দূরে ব্যাঙ্গালোরে বসেও আমরা জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেলাম, দেখেছেন? এইটা আমার এক রিলেটিভ গিয়েছিল, সেই লতা আমার দিদির বাড়ি এসেছে, দিদির বাড়ি থেকে আমার এখানে এসেছে ব্যাঙ্গালোরে। পুরীর জগন্নাথের প্রসাদ আমার বাড়ি চলে এসেছে, প্রভু জগন্নাথের আশীর্বাদ। চানাচুর এসেছে, এইখানে এই যে ছোলা ভাজা, মা সব এনেছে বয়ে বয়ে। আর এইটা আছে আমের আচার। আমরা যখন গিয়েছিলাম তখন চৈত্র মাস, তখন তো আম সেইভাবে মানে পাকেনি, ডাসানো মতো হয়নি, আটি হয়নি। তো আমরা আসার পর মা আমের আচার করেছিল, একটু আমের আচার এনেছি। আমের আচারটা পরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই ঝুরি ভাজা, খালি খুলতে থাকো আমি দেখাতে থাকি। তোমাকে বলবো, ভুলে গেছি যে তেঁতুলটা আনতে হবে না, তেঁতুল। এইটা আছে তেঁতুল, পাকা তেঁতুল, এগুলো দোকান থেকে কিনেছি, আমি দোকানে কিনেছি। না, প্রেসার কুকারের ঢাকা। আমরা যখন গিয়েছিলাম আমরা আসি যেদিন, তার একদিন পরেই মায়েরা হরিদ্বার গিয়েছিল। তো সেই হরিদ্বার থেকে আমার জন্য, আমার ছেলের জন্য সব এনেছে, শাল, সোয়েটার, চাদর, সেইগুলোই। দেখি দাও একবার,
এইটা আমার চাদর এনেছে, আমার জন্য একটা শাল এনেছে, শাল। এইটা একটা সোয়েটার আছে। সামনেই রাখি পূর্ণিমা আছে, সেই জন্য একটা দিদা রাখি এনেছে নাতির জন্য। আর একটা আমার মাস্তুতো, আমার ছেলের মাস্তুতো দিদি, মানে আমার বড়দির মেয়ে, ওর তো দিদি হয়, মাসির মেয়ে, তো ও পাঠিয়েছে রাখি আর একটা ক্যাডবেরি। বাবু ক্যাডবেরি বাক্সটা সোজা কর। হ্যাঁ সোজা হলো কোথায়, হ্যাঁ এরকম। আর রাখিটা দেখা কিরকম, রাখির ডিজাইনটা দেখা একটু, একটা একটা করে দেখা। একটা ময়ূর আছে, কি সুন্দর দেখতে লাগছে না, একটা ময়ূর, এই যে এটা ময়ূর। আর একটা আছে মাছ। দুজনে দুটো নিয়েছে, একটা দিদা আর একটা দিদি দিয়েছে। দিদাই পড়াবে রাখি পূর্ণিমার দিন রাখি। আমার ছেলের 16 বছরের, 15 বছরে এই প্রথম রাখি পড়বে আমার ছেলে, তাই তো বাবু? না এবার জামাও এসেছে, রাখির সঙ্গে জামাও দিয়েছে দিদি। একটা ভরে ফেল। এই জামাটা কে দিয়েছে মা? বড় মাসি। এইটা আমার ছেলের বড় মাসি, মানে আমার বড় দিদি দিয়েছে, সামনেই দুর্গাপুজো সেই জন্য দিয়েছে। ওইটা এখন রাখো, ওটা জামাইয়ের জন্য আমার মা এনেছে। আমার মা তার জামাইয়ের জন্য এনেছে, আমার স্বামীর জন্য শাশুড়ি মা এনেছে। এইটা ছেলের দিদি দিয়েছে, ওটা বড় মাসি দিয়েছে, ওটা বড় মাসির মেয়ে দিয়েছে, জিন্সের প্যান্ট আর একটা জামা। নিচেই রাখ না, এখন নিচেই রাখ। জামাটা তোর মুখের কাছে একটু কাছাকাছি নিয়ে এইরকম তোর, তবে তো জিনিসটা যাবে। হ্যাঁ ভালো লাগছে, পুরো খুলে ফেললি ভাঁজটা। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। না আবার একটা গিফট আমার ছেলের, আমার বড়দি এনেছে হরিদ্বার থেকে, একটা সোয়েটার এনেছে। এটা হরিদ্বারের, ওটা মাসির তরফ থেকে, ছেলের মাসি। আর এটা খোলো মা, হাতেরটা খোলো। এইটা দিদা এনেছে, এটা হরিদ্বার থেকে এনেছে। এটা দাদু কিনেছে, দাদু দিদা। ব্যাঙ্গালোরে ঠান্ডাই নেই সেই রকম, কোথাও বেড়াতে গেলে তবে। যা শীতের জিনিস এসছে, এবার ঠান্ডার দেশে যেতে হবে। নে বড় মাসি হয়ে গেছে, মাসি মেয়ে হয়ে গেছে, দিদার গিফট হয়ে গেছে, এবার ছোট মাসির দেওয়া গিফট। সোজা কর। ছোট মাসি বোনপোর জন্য ব্যাগ পাঠিয়েছে, স্কুল ব্যাগ একটা, স্কুলে যায় সবাই জামা দিচ্ছে, কত জামা পড়বে যেন, একটা স্কুল ব্যাগ এসছে। এটা আমার সোয়েটার, এটাও হরিদ্বার থেকে আনা হয়েছে, এটা আমার মা দিয়েছে। রাখ বাবু রাখ। এটা শাল, তখন দেখালাম, এই শালটা আমার জন্য এনেছে, এটাও মা এনেছে। আমার বড়দি যে শালটা আমাকে দিয়েছে সেইটা তোমার হয়তো পাওয়া গেছে। হ্যাঁ এইটাও একটা শাল, এটা আমার বড়দি দিয়েছে আমার জন্য। তো হরিদ্বার থেকে আমাদের মাছেরই এসছে, জামাইয়ের আসেনে, শুধু আমাদের এসেছে, জামাইয়ের জন্য জামা এসেছে। তো এইটুকুই এখন আনবক্সিং হলো ব্যাগের মধ্যে, এই যা যা এসছে কলকাতা থেকে। এবার গুছানোর পালা হবে। এবার সব চলুন তাহলে গোছগাছ করি। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, আর ব্যাগে কিছু নেই। কোথায় কি রাখবো ভাবছি, তাই সব একটু গুছিয়ে গাছিয়ে রেখে নিই। মিষ্টি এসছে, মিষ্টিগুলো দেখালাম না, মিষ্টির বাক্সটাই বার করা হয়নি। আলতা সেদিন তোমার দাও এদিকে, এদিকে। এই যে আমরা বলেছিলাম রসের মিষ্টি নিতে মানা করলাম, দুদিন তো ট্রেনে আসবে, অনেকটা গরম এখন কলকাতায়, তো ওই জন্য বলেছিলাম এরকম ছানার গজা নিতে। এই ছানার গজা বা দানাতে, যেটা আমার ছেলের খুব পছন্দের, আমার ছেলে মিষ্টি মাত্রই পছন্দ করে, তো এইগুলো বেশি একটু পছন্দ করে। তাও একটা এই মিষ্টিটা এনেছে, একটু হালকা, এটা যেন একটু গন্ধ গন্ধ লাগছে, খাওয়া যাবে কি এখনো জানি না, কেউ খায়নি। তো এইগুলো মিষ্টিগুলো এনেছে, তো এই এনেছে। আর একটা জিনিস এনেছে, এই যে আমার জন্য আলতা সিঁদুর, এটা তো সবাই সবাইকে দেয় জানেন পুজোর সময়, তো এইটা এনেছে। এবার আমি এইগুলো সব গোছাবো, এখন কোথায় রাখবো তো জানি না, এবার গোছাতে হবে আমাকে। আজকে ভাবছি রাত্রে পটলেরই তরকারি করবো, দেশের পটলের তরকারি। কেন পটল আনলে? কেন রে হচ্ছে, কেন পটল আনলে? ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরের দিন অন্য রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম।